আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাস্থ্যতত্ত্ব ও ওষুধ পরিচিতির পর্বে আপনাদের স্বাগতম। বন্ধুরা, ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ মেডিসিনটি নিয়ে আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হচ্ছে রূপা 10 mg ট্যাবলেট। বন্ধুরা, এই রূপা ট্যাবলেটটি কোন রোগের ক্ষেত্রে সেবন করা হয়, এর কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া, সেবন বিধি ও গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কিনা সেই সম্পর্কেও আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই রূপা ট্যাবলেটটি মূলত একটি অ্যালার্জিও জনিত রোগের ওষুধ। এই ওষুধের উপাদানের মধ্যে রয়েছে রূপাটেডিন। এটি বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এরিস্টো ফার্মা লিমিটেড প্রস্তুত করেছেন। বন্ধুরা, আমরা সাধারণত বুঝি অ্যালার্জি বিভিন্ন ধরনের হয়ে থাকে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডক্টর নির্ধারণ করে থাকে আপনার কোন ধরনের অ্যালার্জি, এবং সেই অ্যালার্জির জন্য কোন ধরনের ওষুধ আপনাকে সেবন করতে হয় সেটি ডাক্তাররা নির্ধারণ করে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই রূপা ট্যাবলেটটি ডাক্তাররা কোন ধরনের অ্যালার্জিজনিত রোগের ক্ষেত্রে দিয়ে থাকেন, অর্থাৎ কোন ধরনের অ্যালার্জির জন্য এই রূপা ট্যাবলেটটি সেবন করা হয়। রূপাটেডিন এটি মূলত অ্যালার্জি রাইনেটিং, হাসি, নাক দিয়ে পানি পড়া, কান চুলকানি, নাক চুলকানি, নাক বন্ধ হয়ে যাওয়া, এছাড়াও চোখের চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া এবং কাশির ক্ষেত্রেও এই ওষুধটি নিরাময় করে থাকে। এগুলোই হচ্ছে এই রূপাটেডিনের কাজ। আমরা যদি এক কথা বলতে যাই, এই সব বিষয় হচ্ছে, কার্যকারিতাগুলো হচ্ছে এই ওষুধের কাজ। তো বন্ধুগণ, এখন আসুন জেনে নিই এই রূপা ওষুধটি খাওয়ার ফলে আপনার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সে বিষয়ে কিছু আলোচনা করি। এই মেডিসিনটি সেবন করার ফলে দুর্বলতা, মাথা ঘোরা, ঘুম ভাব, অস্বাভাবিকতা লাগা, ক্ষুধা বৃদ্ধি পাওয়া, বিরক্তি, অস্বস্তিকর ইত্যাদি এগুলো দেখা দিতে পারে। তো বন্ধুরা, এখন আসুন জেনে নিই এই ওষুধটির সেবন সম্পর্কে কিছু আলোচনা। তো এই ওষুধটির সেবন বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি দিনে একবার করে সেবন করতে হয়, এবং 11 বছরের শিশু 25 কেজি বা তার ঊর্ধ্বে এরকম হলে তাদের ক্ষেত্রে এই ওষুধটি 5 মিলিগ্রাম করে সেবন করতে হবে খাবারের সাথে বা খাবারের পরে। 10 কেজি ওজন থেকে 25 কেজি ওজনের কম তাদের ক্ষেত্রে 2.5 মিলিগ্রাম 1 চামচ খাবারের সাথে বা খাবারের পরে সেবন করতে হবে। বন্ধুরা, এ হচ্ছে এর সেবন সম্পর্কে আলোচনা। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যে কোনো ধরনের মেডিসিন সেবন করবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। আমরা শুধু এই ওষুধের ধারাবাহিকতা কিছু তুলে ধরি। আপনি যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে এই ওষুধগুলো সেবন করবেন, কেননা ডাক্তাররাই আপনার রোগের নির্ধারণ ক্ষমতা এবং রোগ যাচাই বাছাই করেই আপনাকে ওষুধ দিয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে।